গুড মর্নিং। আজকে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করব। এই ধরনের পোলিং ইস্যু একজন প্রিসাইডিং অফিসারের সামনে আসতে পারে। প্রিসাইডিং অফিসার কি করবেন? ধরা যাক প্রিসাইডিং অফিসারের কাছে একদল অভিযোগ জানালেন যে বুথের বাইরে কোথাও কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন, ভোট না দেওয়ার জন্য তারা ভয় দেখাচ্ছেন, কিংবা ভোটারের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন তিনি যেন ভোট দিতে না যান। এবং এই ঘটনাটার কথা যদি প্রিসাইডিং অফিসারকে কেউ জানান, তাহলে প্রিসাইডিং অফিসার কি করবেন? প্রথম কথা হচ্ছে, প্রিসাইডিং অফিসারকে বুথের 100 মিটারের মধ্যে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারের কাছে কেউ এরকম ঘটনা নিয়ে যদি লিখিত অভিযোগ করেন, তাহলে প্রিসাইডিং অফিসার সেই ঘটনাটার কথা সেক্টর অফিসারকে জানাতে পারেন। তার অ্যাপের মধ্যে কোথাও যদি অভিযোগ জানানোর জায়গা থাকে তিনি জানাতে পারেন। প্রিসাইডিং অফিসারের ডায়েরি লেখার জায়গা থাকে তিনি লিখতে পারেন, কিন্তু নিজে থেকে কোনো জাজমেন্ট তিনি দিতে যাবেন না, যাওয়া উচিত হবে না। তিনি বরঞ্চ ওই সমস্ত অভিযোগকারীকে ইসিআই নেট ব্যবহারের পরামর্শ দেবেন। ইসিআই নেটে ভিজিল বলে একটা অপশান আছে, সেখানে ফটো তুলে ভিডিও তুলে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো যায় এবং এই অভিযোগের তাৎক্ষণিক একটা রিপ্লাই পাওয়া যায়, অতি দ্রুত একটা রিপ্লাই পাওয়া যায়। সুতরাং এই ধরনের কোনো ঘটনা ঘটলে প্রিসাইডিং অফিসার এই পরামর্শ দিতে পারেন, আপনারা ওই ঘটনাটার ফটো তুলুন, ভিডিও করুন এবং নির্বাচন কমিশনকে সরাসরি জানান ইসিআই নেট অ্যাপের মাধ্যমে। তিনি ওই রাজনৈতিক দলকে কিভাবে ইসিআই নেট ব্যবহার করা যায় সেই বিষয়ে একটু পরামর্শ দিতে পারেন, দেখিয়ে দিতে পারেন যে কোথায় কিভাবে আবেদন করতে হবে। কিন্তু প্রিসাইডিং অফিসার এই ধরনের ঘটনায় কোনো প্রতিক্রিয়া, কোনো অ্যাকশান নেওয়ার ক্ষমতা রাখেন না।